বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুহসিনের দপ্তরে আল্লাহ তার নাম লিখে নেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার এই 4 শ্রেণীর বান্দার মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমার বান্দাকে আমি রব্বুল আমিন মুত্তাকির দপ্তরে তুললে তাকে আমি জান্নাতে রাখবো, আর আমি তার জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো তুমি নিরাপদে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ বলছেন আর যখন বান্দা জান্নাতে যাবে ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার বুকে হাজার ভালো মানুষ হওয়ার পরেও অন্তরের মধ্যে ঈর্ষা চলে আসে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হয়, মানুষের সাথে মানুষের ভেদাভেদ হয়। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে ওয়া নাযা'না, আমি দূর করে দেব মা ফি সুদুরিহিম, তার অন্তরে যা আছে মিন গিল্লিন ঈর্ষা, ইখওয়ানা, ওই মানুষগুলা ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলা জান্নাতে আল্লাহর দেওয়া চেয়ারের উপরে সামনাসামনি করে ভাই ভাই হিসাবে বসে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কঠিন কথা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, আল্লাহ বলছেন কখনো তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সাতক্ষীরার মুসলমান জান্নাতে মুত্তাকিরা যাবে, আল্লাহ নিয়ামত দিবে। আমি শুনলাম আমারও জান্নাতে যেতে মন চায়, কিন্তু নিজের আজকে সকাল থেকে আমলের দিকে যদি তাকাই, আমি মুরব্বী মানুষ হয়ে গেছি, মানুষ মনে করছে ভালো লোক, এই লোকটার গুনাহ খাতা করে না, কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা গেছিল, ওই মুরব্বীর অন্তরে কি চিন্তা আসছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো দুনিয়ার মানুষ হয়তো তাকে সালামও দিত না, ঠিক কি না? আল্লাহ বলতেছেন আমার বান্দার গুনাহ, আমার বান্দার অপরাধ, আমার বান্দার ভুলে ভরা জিন্দেগি, কিন্তু আমি আল্লাহ নবীকে বলতেছি জান্নাতের এই মুত্তাকিদের বর্ণনা শোনার পরে বান্দা যেন ঘাবড়ায় না যায়। নব্বি ইবাদি, ও আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন। কি খবর দিবেন? আল্লাহ বলছেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দার জন্য চিরস্থায়ী ক্ষমাশীল আর দয়াবান। আমার বান্দার চিন্তা নাই, আমার বান্দাকে আমি জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এখন তুমি তো জান্নাতে যেতে চাও, কিন্তু তুমি কি জান্নাতে যেতে চাও এমনি এমনি? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একবার তওবা করবে না? আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফিরুনাহু, আর কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি তো গফুরুর রহিম, তুমি কি তারপরেও তার কাছে তওবার ইস্তেগফার করবে না? আল্লাহ অন্য আয়াতে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, ও আমার বান্দারা আপনি নবী বলে দেন যারা তোমরা আসরাফু বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় জেনে রাখো তোমার রব তোমার যত গুনাহ সবগুলাকেই ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াত 3টা যেটা বললাম, এই আয়াতে কারিমার আলোকে আমাদের 2টা সিদ্ধান্তে আসতে হবে। 1 নম্বর, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে ঢুকাতে চান, কিন্তু আমরা আমাদের দুনিয়াতে যে আমল আখলাক গুনাহ খাতা এইগুলাতে ধরা পড়ে যাওয়ার কারণে গুনাহ খাতা নিয়ে জান্নাতে আসলে ঢোকা সম্ভব নয়, ঠিক কি না? তাহলে আমরা জান্নাতে যেতেও চাই, আবার আমাদের গুনাহ খাতাও আছে, তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে গুনাহ খাতার জন্য ক্ষমা নেওয়া, ঠিক কি না? ভালো করে এই জিনিসটা বোঝেন কিন্তু ভাই, জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা আমাদের আছে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা নেওয়া লাগবে, ঠিক তো? এ কথায় একমত তো আমরা?